আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব কোষ বিভাজন। তার আগে আমরা জেনে নিই কোষ কি। হ্যাঁ, একটা বিল্ডিং তৈরি করতে যেমন অসংখ্য কিসের প্রয়োজন হয়? ইট। হ্যাঁ, তো আমরা যদি বিল্ডিং হিসেবে কল্পনা করি, ওই বিল্ডিং এর যে প্রতিটা ইট, এই প্রতিটা ইটকে আমরা কি বলতে পারি? কোষ বলতে পারি। হ্যাঁ, তো এই প্রতিটা ইটকে আমরা কি বলতে পারি? কোষ বলতে পারি, তাই না? তো এখন দেখি, একটা ইটের উপর আরেকটা ইট, আরেকটা ইটের উপর আরেকটা ইট, আমরা এভাবে গাঁথে গাঁথে যেভাবে একটা বিশাল আকৃতির বিল্ডিং তৈরি হয়, তেমনি আমাদের দেহ এরকম অসংখ্য কোষ দ্বারা কি তৈরি হয়? আমাদের দেহটা কি হয়? তৈরি হয়। ঠিক আছে, এখন কোষ বিভাজন সর্বপ্রথম দেখতে পান কি? ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ওয়াল্টার ফ্লেমিং কোথায় দেখছে সর্বপ্রথম তিনি? সামুদ্রিক স্যালামান্ডার কোষে। তো সর্বপ্রথম কোষ বিভাজন দেখতে পাচ্ছে ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক স্যালামান্ডার কোষে। ঠিক আছে, এখন দেখি আমরা কোষ বিভাজন মানে কি। কোষ বিভাজন মানে হচ্ছে কোষের কোষের কি ভাঙ্গন। কোষের ভাঙন। কোষ বিভাজন মানে হচ্ছে কোষ মানে কোষ, আর বিভাজন মানে হচ্ছে ভাঙন। ঠিক আছে, এখন কোষ বিভাজন কেন হয় দেখো, আমরা যখন ছোটবেলা অনেক ছোট ছিলাম, তাই না, কয়েক বছর আগে, এখন দেখো আস্তে আস্তে কি আমাদের দেহটাকে বিশাল হয়েছে। এখন এই যে বিশাল একটা দেহ গঠিত হলো, এটা কেন হয়েছে? নিশ্চয়ই এটা কোষ বিভাজনের মাধ্যমে তো হয়েছে। ঠিক আছে, এখন দেখো কোষ বিভাজন হচ্ছে তিন প্রকার। প্রধানত কোষ বিভাজন কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে কি মাইটোসিস, আরেকটা হচ্ছে কি অ্যামাইটোসিস, আর আরেকটা হচ্ছে কি বলতো? আরেকটা হচ্ছে কি মায়োসিস অথবা কি মিওসিস। ঠিক আছে, দুটোটাই সঠিক। অথবা কি মিওসিস। ঠিক আছে, তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এই কুচবিহার সম্পর্কে যা যা তোমাদের দরকার সব কিছু দেওয়া হবে। ঠিক আছে।